আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পাঁপড় বাটাকা। প্রথমে 500 গ্রাম আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা মিক্সিং জারে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ বিট লবণ, 1 চামচ সাদা লবণ, 8 থেকে 10টা রসুনের কোয়া আর সামান্য পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসের উপর একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়েছি সামান্য হিং আর 1 চামচ কালো সর্ষে। সর্ষেগুলো ফুটে এলে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। মিক্সিং জারটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নেবো। তেল ছাড়তে শুরু করে দিয়েছি আর মশলাগুলো খুব ভালোভাবে আলুর গায়ে লেগে গেছে। এবার একটু পাতিলেবুর রস দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই বাটাকা রেডি হয়ে যাবে। এবার আমরা পাঁপড় ভেজে নেব। 3 রকমের পাঁপড় নিয়ে নিয়েছি, মশলা পাঁপড়, চালের পাঁপড় আর শাঁকি। প্রথমে চালের পাঁপড় ভেজে নিয়েছি, তারপরে মশলা পাঁপড় ভেজে নিয়েছি, তারপর শাঁকি ভেজে নিয়েছি। সমস্ত পাঁপড় ভাজা হয়ে গেছে। তোমাদের পাঁপড় বাটাকা রেডি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।